প্রথমত জানাই কংগ্রাচুলেশন দিয়ে এবং বাংলাতে অভিনন্দন দিয়ে ফরচুন বরিশালকে। তারা তাদের যোগ্যতা, তাদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে 195 রান চেঞ্জ করে ম্যাচটা জিতে গেল এবং তারা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়ে গেল। বাট একটা বিষয় আমার খারাপ লাগতেছে, চিটাগংয়ের হাতে কিন্তু ম্যাচটা ছিল, একটু ভুলের কারণে ম্যাচটা তারা হেরে গেল। 19তম ওভারটাতে কিন্তু খেলাটা গুটিয়ে নিয়েছে ফরচুন বরিশাল। যখন রিশাদ ওই ওভারটা রানটা বের করে নিলেন, আর বেশিরভাগ তাদের ব্যাটিং লাইনে, ফরচুন বরিশালের ব্যাটিং লাইনে আমি 3টা প্লেয়ারকে অবদান মনে রাখতেছি। কারণ প্রথমত ক্যাপ্টেন্সিতে তামিম ইকবাল ছিলেন, তার দুর্দান্ত যে প্রথম যে ওপেনিং জুটিটা তাওহিদ হৃদয় এবং তামিম ইকবালের, এই জুটিটা কিন্তু অসাধারণ ছিল। ওই রানটা তাদের ফেভার করছে, পাওয়ার প্লেতে তারা ভালো রান তুলছে এবং এদিকে এসে তাওহিদ হৃদয় কিছুটা টানছে এবং তার সাথে সাথে শেষের কথা বলতেছি আমি, কায়াল মায়ার্স। দেখেন বিষয়টা, এর আগের যখন বিষয় আমরা বিপিএল দেখেছি, ওই কায়াল মায়ার্সই কিন্তু ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে দিয়েছিল। এবারও সেই কিন্তু প্লেয়ারটা তার যে 40 রানের উপরে যে রানটা করলো, এই ইনিংসটা কিন্তু অনেকটাই ভূমিকা রাখছে, গুরুত্ব দিয়েছে এখানে কিন্তু। আর শেষের ফিনিশিংটা রিশাদের, এই শেষের ফিনিশিংটা রিশাদের কিন্তু অতুলনীয়। যারা ক্রিকেট খেলা বোঝে তারাই কিন্তু বুঝতেছে যে রিশাদ কি করলো। রিশাদের কারণে মূলত ফরচুন বরিশাল ম্যাচটা জিতে গেল এবং এদিকে চিটাগং কিংস হেরে গেল। তবে তাদের চিটাগং কিংসের বোলিং লাইনের শরীফুল ইসলাম কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, 4টে উইকেট পেয়েছে। তার যথেষ্ট চেষ্টা ব্যর্থ হয়ে গেল এবং বাকি যে বলাররা তারও ভালো বল করছিল। নাইম ইসলাম, সেও 2টা উইকেট পেয়েছিল। খালেদ আহমেদ, তারও বোলিং ভালো হয়েছিল। লাস্টের এদিকে সে যখন 6 বলে 8 রান লাগে, এটা কিন্তু বোলিং এর উপর চাপ থেকে বেশি, ব্যাটিং এর থেকে বোলিং এর উপর চাপ থেকে বেশি। কারণ বল আছে 6টা, যে কোনো একটা বাউন্ডারি হলে ম্যাচ বেড়ে যাবে। আর রিশাদ প্রথম বলেই 6টা মারলেন। প্রথম বলেই যখন 6 মারছেন, তার মনে একটা আশ্বাস এসে গেছে যে আমি প্রথম বলে 6 মারছি, আর 5টা বল বাকি আছে, এটা রান তো খুব ইজিলি হবে। সে কিন্তু এরকম একটা আশ্বাস নিয়ে পরে তানভীর আহমেদ যখন ব্যাটিংয়ে গেলেন, সাইটে রান 1 রান নেওয়ার পর 1 বল ডট খাওয়ার পর পরের বল ওয়াইড দিয়ে দিল আম্পায়ার। তারপর জিতে গেল ফরচুন বরিশাল। তবে কে জানতো চিটাগং জিততে জিততে হেরে যাবে, আর এদিকে ফরচুন বরিশাল আবার চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, ক্রিকেট খেলা এটাই, এই কারণে ভালো লাগে, আবার অনেক সময় খারাপও লাগে। তবে ফরচুন বরিশালের যে ব্যাটিং 11টায়, তার প্রমাণ তারা আবারও দিল। টিমটা একটা জাতীয় দল বানিয়ে ফেলেছে ফরচুন বরিশালের মালিক। এ কারণে তাদের দেখেন 8 নাম্বার পর্যন্ত ব্যাটিং, রিশাদ হোসাইন কি ফিনিশিংটা করলো রে ভাই, তার ফিনিশিংয়ে কিন্তু চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। সো বিপিএল তো আজকে থেকে শেষ, নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি, দেন আইপিএল আসবে। ক্রিকেটের যত প্রকার ভিডিও আছে সব ভিডিও পাবেন আমাদের চ্যানেলে, পেজে। কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।